সুনামি হবে, বদনামি হবে, কিছু একটা হবে। যা খুশি তাই আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহ কি তা করেন? এই যে কোরআন শরীফ, এটা পড়েন, এটা পড়লেই বুঝবেন। ওই যে আসরের আগে কি কয়, মাগরিবের আগে একটা গান শুনতেছিলাম এখানে, না আগে না পরে? পরে গাইলো, এই জামানার শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন। কত নামটা? তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন পড়েন, দেখবেন কোরআন বুঝবেন। আলহামদুলিল্লাহ গণ। এই কোরআন শরীফে আল্লাহ খালি যুক্তি দিছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে কুফরি করো? আমি তোমারে বানাইছি, তোমারে চোখ দিছি, কান দিছি, নাক দিছি। আল্লাহ বুঝাইছেন। আল্লাহ ফেরেশতা দিয়ে মারপিট করার নাই, জমিনের ফসল নষ্ট করেন না। ওরা আমার সেজদা দেয় না, ওরা আমারে সেজদা দেয় না, জমিনে ধান হবে না, আকাশ থেকে পানি বর্ষণ হবে না। আল্লাহ এরকম করেন? করেন না। খালি বুঝাইছেন, খালি বুঝাইছেন কোরআনে যুক্তি দিয়া। ইসলাম চালু হওয়ার পর বিভিন্ন আইন আসতেছে, ধীরে 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 আইন। নামাজ আসছে কত পরে, রোজা আসছে আরো পরে, যাকাত আসছে আরো পরে, হজ এসেছে আরো পরে। একটু একটু করে মোটিভেশনের মধ্য দিয়ে ইসলাম এসেছে। মুসলমানেরা ইসলাম কবুল করার পরেও মদ খাইতো, শুনতেছেন? কি খাইতো? একদিন নামাজ পড়তে গিয়া তারপরে সর্বনাশ করছে, মদ খাই আসছে। ইমামতি করতেছিল, 13 পারার মধ্যে দিয়ে 27 পারার মধ্যে গিয়ে ঢুকছে। রসুলের কাছে প্রশ্ন আসলো, রসুল এই মদের ব্যাপারে তো কিছু কইলেন টইলেন না, একজনে তো মদ খাই আসে এরকম নামাজের মধ্যে 13 পারা দিয়ে 27 পারায় ঢুকছে, এইটার কি হবে? তো রসুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলে, আর জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ। রসুল্লাহ অপেক্ষা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাইও না যতক্ষণ পর্যন্ত তোমার মাথা থেকে ওই প্রতিক্রিয়া, মদ খাওয়ার অ্যাকশন, এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাইও না। এদিকে কি মদ হারাম হয়েছে? হারাম হয় নাই। কিন্তু মদ পান করতেন যে সমস্ত মুসলমানেরা, তারা চিন্তা করলেন মদ এইরকম খারাপ, এটা খাইলে পরে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, খাবো না। 25% মদ ছেড়ে দিল। তাও আমরা সুবহানাল্লাহ কব না। আল্লাহর আইন, এর নাম আল্লাহর আইন। জোরে বলেন, এর নাম কি? পিটাইয়া মারদাঙ্গা করে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। এর দীর্ঘকাল পরে আবার প্রশ্ন উঠল, ইয়া রাসূলুল্লাহ সবই তো বললেন, কিন্তু মদ সম্পর্কে তো কিছুই এ পর্যন্ত বললেন না, এটা তো এখনো খাইতেছে মানুষ, এটার ব্যাপারে কি হবে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। আপনার কাছে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটি অন্যায় কাজ, তবে মানুষের জন্য এর মধ্যে কিছু কল্যাণ আছে। তবে কল্যাণের চাইতে অকল্যাণ, মঙ্গলের চাইতে অমঙ্গল, উপকারীর চাইতে অপকারিতা বেশি। মুসলমানরা মনে করলেন আল্লাহর চাইতে কল্যাণকামী বান্দার আর কে হইতে পারে? তিনি বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, এটা খাওয়া উচিত না। আরো 25% লোক মদ ছেড়ে দিল। এখন কি হইল? 50-50, অর্ধেকে খায় অর্ধেকে খায় না। আইন মানার প্রতি এই শ্রদ্ধাবোধ, আইন মানার প্রতি এই আনুগত্য যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তখন মদ সম্পর্কে চূড়ান্ত আইন নাজিল করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, আর শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, ফিরায় রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দারা এইটা শোনার পরেও কি তোমরা মদ থেকে বিরত হবে না? আইন প্রয়োগ হচ্ছে, দেখছেন আইন প্রয়োগের পদ্ধতি, এরপরেও কেউ বিরত হবে না? তো তখন তো মাইক ছিল না, রেডিও নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ফোন নাই, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, কিছু নাই।
আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই আয়াত নিয়ে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো, চিৎকার মেরে আয়াতগুলি তেলাওয়াত করতে থাকো রাস্তায় রাস্তায়। সাহাবীরা রাস্তায় রাস্তায় তেলাওয়াত করতে থাকলেন। যারা পানশালায় বসেছিলেন, মদের আড্ডায় যারা বসেছিলেন, এই আয়াতে কারিমা শোনা মাত্র যার হাতে গ্লাস ছিল গ্লাস ছুঁড়ে মারল, যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ফেলল, যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের কারখানার মালিক তার ভাণ্ড বাটি যেখানে যত মদ ছিল লাথি দিয়া ভেঙ্গে চতুর্দিকে মদ প্রবাহিত হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল। এর নাম আল্লাহর আইন। এর নাম কি? কে বলেছে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? একটা মানুষ যদি হত্যা করো, বলতেছে আমি শহীদ হব, তুমি শহীদ হবা কেমনে? আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা আবাদান। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কোন মুমিনকে, কোন মানুষকে হত্যা করে ইচ্ছে করে, যাকে কোর্ট কর্তৃক প্রাণদণ্ড দেওয়া হয় নাই, এমন কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? চিরকাল জাহান্নামে থাকতে হবে। এরপরে ওরা বলছে আমরা শহীদ হব। শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছ। শহীদ হয় ইসলামী যুদ্ধ যদি হয়, ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, বাঁচার জন্য প্রতিরক্ষামূলক যুদ্ধ করছে একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে, সেই সময় যদি যুদ্ধ করে, এই যেমন স্বাধীনতা আন্দোলন, এটা ডিসেম্বর মাস, এই দেশের উপরে হামলা করেছিল পাকিস্তান, যুদ্ধ হলো, এই যুদ্ধে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিল, শহীদ তো তারা। তুমি আন্দাজে শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছো, গায়ের সাথে তার পেঁচাইয়া। হতাহতদের একজনের শরীরে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। ওরে পানি দেশে কয় পানি, আমি তো বাম হাতের পানি খাবো না, আমার ডান হাতে দাও। আরে বেটা, তুই মানুষ খুন করে আসছিস, তোর ডাইন হাত বাকি বা হাত বাকি? একজনে নাকি মোষ খুব বড় ছিল, হাত দিয়ে মোষ এরকম উঁচা করিয়া তারপরে মদ খাইতেছে বহুত কষ্ট করে। তারপরে লোকেরা বললো, তো তুমি এত কষ্ট করে মদ খাইতেছো কেন, হাত দিয়ে মোষ এত উঁচা করিয়া? কয় যে ওলামাদের কাছে শুনেছি কিছু পান করার সময় মোষ ভিজলে তা নাকি মকরু হয়। ও খাইতেছে কিন্তু মকরুর ভয় করতেছে, ও পানি খাবে। আরে তোমার বামাতে খাবো না, আমি ডাইনে। বেটা, তুই তো জাহান্নামে যাবি, কেমনে শহীদ হবি তুই? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করবা না, হারাম। যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন আলেম তার জানাজা পড়াবে না। সামান্য সলিমুদ্দি কসিমুদ্দি জাতীয় কয়েকজন লোক যাবে, আর একটা মুয়াজ্জিন জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে। বড় জানাজা হবে না, বড় আলেম জানাজা পড়াবে না, যেহেতু সে জাহান্নামে যাবে। আত্মহত্যাকারী কোথায় যাবে? কিন্তু এই যুবক পোলাপানগুলি, ওরা তো বোঝে নাই, ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে বেহেশত তো যাবাই, মরার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আপনারা ক্যারামবোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে। আরে ভাই, কইতে লজ্জা কি? আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারামবোর্ড খেলা, এটা কি কোনো গুনাহ নাকি? আমিও খেলছি। ক্যারামবোর্ড খেলাটা কি? বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে, একটা থাকে লাল, ঠিক না? এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি, সামনে আর একটা গুটি, কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না। এই গুটি গিয়ে ওটাকে হিট করবে, সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে, লালটা পড়ে যাবে পকেটে। কিন্তু যে লালটা পকেটে পড়লো, ওই বেচারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল।